উত্তর আফ্রিকার ধূসর মরুভূমি আর নীল নদের অববাহিকায় গড়ে ওঠা এক চিরবিস্ময় মিশর। একে কেবল একটি দেশ বললে ভুল হবে, এটি একটি জীবন্ত ইতিহাস। ৭,০০০ বছরের প্রাচীন সভ্যতার ধূলিকণা মাখা এই ভূখণ্ডটি আজ ২০২৬ সালে দাঁড়িয়ে এক নতুন বিপ্লবের সামনে। একদিকে গিজার পিরামিড আর ফারাওদের রহস্যময় রাজত্ব, অন্যদিকে মরুভূমির বুক চিরে জেগে ওঠা অত্যাধুনিক সব আকাশচুম্বী অট্টালিকা। মিশর আজ নিজেকে নতুন করে চেনাতে চায়। হাজার বছরের প্রাচীন পিরামিডের ছায়া থেকে বেরিয়ে মিশর আজ কোন আধুনিক সাম্রাজ্য গড়ছে? কেন মরুভূমির হৃদয়ে গড়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় স্মার্ট সিটি? নীল নদের পানি নিয়ে কি শুরু হতে যাচ্ছে কোনো মহাযুদ্ধ? আর কেনই বা বিশ্ব অর্থনীতির চাবিকাঠি লুকিয়ে আছে এই রহস্যময় দেশটির হাতে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা নীল নদের এই মহাকাব্যিক রূপান্তরের গল্প জানব। স্বাগত রোম রুস্টে। মিশর হল নীল নদের দান। ইতিহাসবিদ হেরোডোটাসের এই উক্তি আজ ২০২৬ সালেও চিরন্তন সত্য। পৃথিবীর দীর্ঘতম এই নদ মিশরের মরুভূমিকে করেছে উর্বর এবং মিশরের প্রতিটি মানুষের ধমনীতে বইয়ে দিয়েছে প্রাণের স্পন্দন। নীল নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা, আর আজও দেশের প্রায় ৯৫% মানুষ এই নদের তীরেই বসবাস করে। তবে ২০২৬ সালে এসে নীল নদ কেবল ঐতিহ্যের প্রতীক নয়, বরং এটি মিশরের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক কেন্দ্রবিন্দু। ইথিওপিয়ার রেনেসান্স ড্যাম নিয়ে চলমান সংকট মিশরের কৃষি ও বিদ্যুৎ খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যা মিশরীয় কূটনীতিকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পানির প্রতিটি ফোঁটা আজ মিশরের কাছে হীরা জহরত থেকেও দামি। ২০২৬ সালে মিশরের সবচেয়ে বড় চমক হল কায়রো থেকে ৪৫ কিলোমিটার দূরে মরুভূমির হৃদয়ে গড়ে ওঠা নতুন প্রশাসনিক রাজধানী। ক্রমবর্ধমান জনসংখ্যা আর কায়রোর যানজট থেকে মুক্তি পেতে মিশর সরকার এই মেগা প্রজেক্টটি হাতে নিয়েছিল। ২০২৬ সালে এসে এই শহরটি এখন পুরোপুরি কার্যকরী। আফ্রিকার দীর্ঘতম ভবন আইকনিক টাওয়ার আজ মিশরের আধুনিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মরুভূমির মাঝে বিশাল কৃত্রিম উদ্যান এবং নদী তৈরি করা হয়েছে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল শহর, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেন্সর প্রযুক্তির মাধ্যমে নাগরিক পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই শহরটি প্রমাণ করছে যে মিশর কেবল অতীতের ধ্বংসাবশেষে পড়ে নেই, তারা ভবিষ্যতের দিকেও ছুটছে। মিশরের অর্থনীতির মেরুদণ্ড হল সুয়েজ খাল। ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করা এই খালটি বিশ্ব বাণিজ্যের এক অপরিহার্য অংশ। ২০২৬ সালে সুয়েজ খালের গুরুত্ব আরও কয়েকগুণ বেড়েছে। সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চল এখন বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন এবং লজিস্টিক্স হাবে পরিণত হয়েছে। এখান দিয়ে প্রতিদিন শত শত বিশাল জাহাজ পার হয়, যা থেকে মিশর বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব আদায় করে। বর্তমানে মিশর এই অঞ্চলে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের বিশাল প্রকল্প হাতে নিয়েছে, যা ২০২৬ সালের পরিবেশ বান্ধব জ্বালানি বাজারে মিশরকে এক শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে এসেছে। ২০২৬ সালে মিশরের পর্যটন খাতে এক নতুন স্বর্ণযুগ চলছে। এর নেপথ্যে রয়েছে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপ্ট মিউজিয়াম। গিজার পিরামিডের ঠিক পাশেই অবস্থিত এই জাদুঘরটি এখন বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর। ফারাও তুতেনখামেনের প্রায় ৫,০০০-এরও বেশি অমূল্য নিদর্শন এখানে এমনভাবে প্রদর্শিত হচ্ছে, যা আগে কখনো সম্ভব হয়নি। অগমেন্টেড রিয়েলিটি এবং হলোগ্রামের মাধ্যমে দর্শনার্থীরা এখন প্রাচীন মিশরের রাজপ্রাসাদ আর জীবনযাত্রাকে চোখের সামনে জীবন্ত দেখতে পাচ্ছেন। পর্যটন থেকে আসা আয় মিশরের ভঙ্গুর অর্থনীতিকে ২০২৬ সালে এক শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। গিজার পিরামিড থেকে শুরু করে লুক্সোরের মন্দির, প্রতিটি পাথর আজ নতুন করে কথা বলছে। ২০২৬ সালে এসে মিশরের অর্থনীতি এক মিশ্র পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে পর্যটন আর সুয়েজ খালের রেকর্ড আয়, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক ঋণের বোঝা। মিশরীয় পাউন্ডের মান ধরে রাখতে এবং আমদানির খরচ কমাতে সরকার কৃষি এবং স্থানীয় শিল্পের ওপর জোর দিয়েছে। ২০২৬ সালের ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় মিশর এখন নিজেকে আফ্রিকার ডিজিটাল পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করেছে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা আজও দেশটির অন্যতম বড় সামাজিক চ্যালেঞ্জ। ভূরাজনৈতিকভাবে মিশরের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের সংযোগস্থলে হওয়ায় মিশর সবসময়ই বিশ্ব রাজনীতির এক নিয়ন্ত্রক। ২০২৬ সালে ফিলিস্তিন ইসরায়েল সংকট এবং লিবিয়ার গৃহযুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে মিশরের ভূমিকা অপরিসীম। বিশেষ করে গাজা সীমান্তের সুরক্ষা এবং মানবিক সহায়তা সরবরাহে মিশরের গুরুত্ব অপরিসীম। অন্যদিকে আরব বিশ্ব এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে সমন্বয়কারী হিসেবে মিশর নিজেকে এক শক্তিশালী নেতা হিসেবে ২০২৬ সালে প্রতিষ্ঠিত করেছে। কায়রোর কূটনৈতিক টেবিলে আজ সারা বিশ্বের চোখ।
মিশরের সংস্কৃতি মানেই এক বর্ণিল উৎসব। কায়রোর ব্যস্ত রাস্তা, নীল নদের পাড়ে ঐতিহ্যবাহী ফালুকা নৌকা ভ্রমণ আর বিখ্যাত কোশারি খাবারের ঘ্রাণে মিশরের আসল রূপ খুঁজে পাওয়া যায়। মিশরীয়রা অত্যন্ত মিশুকে এবং অতিথিপরায়ণ। তাদের চলচ্চিত্র এবং সঙ্গীত পুরো আরব বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। 2026 সালে আধুনিকতার ছোঁয়া লাগলেও মিশরের মানুষ তাদের ঐতিহ্যকে এখনও পরম মমতায় আঁকড়ে ধরে রেখেছে। ইসলামী স্থাপত্য আর প্রাচীন ফারাওনিক সংস্কৃতির মেলবন্ধন মিশরের প্রতিটি অলিগলিতে মিশে আছে। আগামীর মিশর এক বিশাল সম্ভাবনার নাম। সৌরশক্তি উৎপাদনে মিশরের বেনবান সোলার পার্ক আজ বিশ্বের অন্যতম বৃহত্তম। 2026 সালে মিশর তার বিদ্যুৎ চাহিদার একটা বড় অংশ নবায়নযোগ্য শক্তি থেকে পূরণ করছে। তারা এখন ইউরোপে বিদ্যুৎ রপ্তানি করার পরিকল্পনা করছে। বিজ্ঞানে এবং প্রযুক্তিতে মিশরীয় যুবকরা এখন বিশ্ব মঞ্চে পদচ্ছিন্ন রাখছে। তাদের স্বপ্ন পিরামিডের ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক নতুন সুবর্ণ যুগ ফিরিয়ে আনা। মরুভূমির তপ্ত বালুর নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস আর আকাশের দিকে হাত বাড়ানো গগনচুম্বী অট্টালিকা আজ একই সমান্তরালে। মিশর কেবল একটি মানচিত্র নয়, এটি একটি অনুভূতি। 1000 বছর আগে গিজার পিরামিড তৈরি করে মিশরীয়রা পৃথিবীকে অবাক করে দিয়েছিল, আর আজ 2026 সালে তারা তাদের মেগা সিটি আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় সেই ঐতিহ্যের জানান দিচ্ছে। নীলনদ বয়ে চলেছে তার আপন গতিতে, তার তীরে গড়ে ওঠা সভ্যতা আজও নতুন নতুন রূপ নিচ্ছে। মিশর বারবার সংকটে পড়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো তারা আবারও জেগে উঠেছে। ধ্বংসস্তূপ থেকে আকাশ ছোঁয়ার এই লড়াইয়ে মিশরের জয় কি নিশ্চিত? ইতিহাস বলে মিশরের গল্প কখনো শেষ হয় না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। মিশরের প্রাচীন পিরামিড নাকি ভবিষ্যতের স্মার্ট সিটি, কোনটি আপনাকে বেশি ভাবায়? রোম রুস্টের এই নতুন যাত্রার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে। রোম করো, রুস্ট করো।